নিষিদ্ধ বার্মিজ সুপারি পাচার বাণিজ্য নাম জড়ানোয় দুঃখ প্রকাশ করেছেন জেলা ইউথ কংগ্রেসের সাধারণ সম্পাদক শাহিদ আনোয়ার বড়ভূঁইয়া। শাহিদ বরাকবাণীকে জানিয়েছেন তিনি আজিমউদ্দিন এবং অন্য সঙ্গীদের সঙ্গে জম্মু কাশ্মীরে গিয়েছিলেন ঠিক, কিন্তু তিনি নিষিদ্ধ বার্মিজ সুপারির কারবারে জড়িত নন। তাদের সঙ্গে ঘুরতে যাওয়ায় গুয়াহাটি ক্রাইম ব্রাঞ্চ অন্যান্যদের সঙ্গে তাকেও সন্দেহের বশে আটক করে। এরপরই তাকে সমঝে দেওয়া হয় লক্ষ্মীপুর পুলিশের কাছে। তবে লক্ষ্মীপুর পুলিশ তদন্ত করে তার বিরুদ্ধে সুপারি পাচার কাণ্ডে জড়িত বলেই কোনো তথ্য পায়নি। এরপরই তাকে ছেড়ে দেওয়া হয়। এখানে উল্লেখ করা যেতে পারে, দুই কুখ্যাত বার্মিজ সুপারি কারবারিকে লক্ষ্মীপুর থানার ইনভেস্টিগেশন অফিসার মাহিসুর রহমান তদন্ত না করেই ছেড়ে দেন বলেই অভিযোগ উঠেছেন। তিন অভিযুক্তের মধ্যেই সুফিয়ান আহমেদ তালুকদারকে আদালতে তুলে রিমান্ডে নেওয়া হলেও আজিমউদ্দিন ও শাহিদ আনোয়ার বড়ভূঁইয়াকে লক্ষ্মীপুর থানার এই মামলার আইও অফিসার রহমানকে কেন ছেড়ে দিলেন, এমনটাই প্রশ্ন উঠতে শুরু করে। এই ঘটনাকে কেন্দ্র করেই তুমুল হইচই শুরু হয় লক্ষ্মীপুর মহকুমা জুড়ে। এরই পরিপ্রেক্ষিতে বরাকবাণীকে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শাহিদ আনোয়ার বড়ভূঁইয়া। কি বলছেন তিনি, চলুন শোনা যাক। নমস্কার, বরাকবাণী নিউজ নেটওয়ার্কে আমাদের যারা ভিউয়ার্স আছেন এবং ফলোয়ার্স আছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা বিশেষ একটা ব্যাপারে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। গতকালকে একটা নিউজ আমরা দিয়েছিলাম যে লক্ষ্মীপুরের সুপারি মাফিয়ার ব্যাপার নিয়ে। ওই নিউজের সঙ্গে জড়িত হয়েছিল যে কাছাড় ডিস্ট্রিক্ট যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি শহীদ আনোয়ার বড়ভূঁইয়া। তো উনি এসছেন আমাদের স্টুডিওতে যে ওনার ব্যাপারটা নিয়ে, যে কেন ওনাকে নিউজ দেওয়া হয়েছে বা কি ব্যাপার আসল বিষয়। উনি যে নিজের থেকে এখানে এসে, এই জন্য ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। গুয়াহাটিতে যে ঘটনাটা হয়েছে, লক্ষ্মীপুরে আসার পরে এখানে ঘটনাক্রমে ওনার নাম জড়িত হয়েছে, এই জন্য উনি বলবেন কি হয়েছে কি না বা আসল বিষয় কি, আপনারা শুনেন ওনার কাছ থেকে। নমস্কার, সর্বপ্রথমে আমি বরাকবাণী নিউজের প্রত্যেক দর্শকদের শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। তো আমি সর্বপ্রথমেই বরাকবাণী নিউজের এডিটর মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে উনি আমাকে ওনার এই মঞ্চে আমন্ত্রণ করেছেন। গত 2 দিন পূর্বে আপনারা নিশ্চয় বরাকবাণী নিউজ পোর্টালে একটি নিউজ দেখতে পেরেছেন। সেই নিউজটি নিয়েই আজকে আমার এখানে বসা। তো সেখানে হয়তো মিস ইনফরমেশন হোক বা মিসলিড হোক, কিছু একটা হয়েছে, যার জন্য উনি আমার বরাকবাণী নিউজের এডিটর নিখিল দাস কাকুকে আমি আক্ষেপ করলে উনি আমাকে এখানে আমন্ত্রণ করেন এবং ওনার আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে আমি ওনার চেম্বারে এসেছি। আপনাকে যে তুমিই বলি আমি, হ্যাঁ বলেন। যে গুয়াহাটিতে এয়ারপোর্ট থেকে আমরা যেটা ইনফরমেশন আমার কাছে ছিল, যে গুয়াহাটির থেকে আপনারা যখন কাশ্মীর থেকে দিল্লি এসেছেন, দিল্লি থেকে যখন গুয়াহাটি এসেছিলেন, আসার সময় যে গুয়াহাটিতে যখন আপনারা এই ফ্লাইট থেকে নামার পরে পুলিশ আপনাদেরকে আটক করেছিল। করার পরে এখান থেকে শিলচর থেকে পুলিশ যায়, তারপরে আপনাদেরকে লক্ষ্মীপুর নিয়ে আসে। যে এই যে ঘটনাক্রমটা কি, কেন বা পুলিশ আটক করলো, এই ঘটনাটা ব্যাপারটা দর্শকরা জানতে চায়। আমার যে ভিউয়ার্স যারা আছে, ফলোয়ার্সরা যারা আছে, ওরা জানতে চায় যে ঘটনাটা তোমার মুখ থেকে শুনলে ভালো হয়। আমি সর্বপ্রথম আসাম পুলিশ, বিশেষ করে কাছাড় পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করি, কেননা ওনারা সত্যতা যাচাই করেছেন এবং আমার বিষয়ে যে ওনারা তদন্ত করেছেন এবং যদিও আমাকে প্রথমে যে কোনো কারণবশত হোক বা মিস ইনফরমেশন হোক বা যে কোনো কারণে আমাকে আটক করেছিলেন, পরবর্তীতে ওনারা যাচাই করে আমাকে নির্দোষ হিসাবে রিলিজ দিয়ে দিয়েছেন। তো ঘটনাটি এরকম ঘটে যে গত 27 বা 28 তারিখ, আমার ঠিক মনে নেই, আমরা 7 জন মিলে কাশ্মীর ট্যুরে গিয়েছিলাম। সেই ট্যুর শেষ করে আমরা গুয়াহাটিতে এসে ফ্লাইট থেকে ল্যান্ড করে আমরা টার্মিনালের বাইরে এসে যখন দাঁড়াই, তখন গুয়াহাটি পুলিশের 2-3 জন অফিসার, ওসি বুধয় আজারার পুলিশ স্টেশনের ওসি, আইসি স্যার আর কয়েকজন মিলে আমাদের গিয়ে যখন জিজ্ঞাসা করেন আমাদের বোর্ডিং পাস দেখানোর জন্য, বোর্ডিং পাস দেখিয়ে দিই। তো উনি তখন বলেন যে এয়ার ইন্ডিয়া থেকে কে কে এসেছেন, 3 জন কে এসেছো নাকি তোমরা? বললাম হ্যাঁ, আমরা 3 জন এসেছি। উনি বললেন তোমাদেরকে একটু আমাদের সঙ্গে যেতে হবে। আমি ক্যাজুয়ালি বললাম হ্যাঁ স্যার, বলুন কেন যেতে হবে। উনি বললেন না, আমার সঠিক জানা নেই, তোমরা একটু কোঅপারেশন করো আমার সঙ্গে। তোমরা আমি ওনার কথা মতো কোঅপারেশন করে উনি আমার মোবাইলটা তখন নিয়ে নেন। তখন ওনার আজারা থানাতে নিয়ে যান। আমি যাই, সেখানে যাওয়ার পরে উনি বলেন যে ওনার কাছাড় পুলিশ থেকে কিছু ইনফরমেশন আছে যে এই ফ্লাইটে করে যে 3 জন এসেছে, তোমাদের মধ্যে যে কোনো একজনের কিছু একটা কেসের সঙ্গে সংযুক্ত আছে, তাই তোমাদেরকে এখানে নিয়ে আসতে হয়। তবে এটা আমার জানা মতো এটা যে কোনো একজনের উপরে তোমাদের রয়েছে। তবে কাছাড় পুলিশ যখন আসবে নিশ্চয় তুমি ছাড় পেয়ে যাবে, যদিও তোমার এরকম কিছু থাকে না। এর ঠিক পরের দিন কাছাড় পুলিশ আমার এসপি স্যার কোনো একজন অফিসারকে পাঠিয়ে আমাদের গুয়াহাটি থেকে
শিলচর অব্দি নিয়ে আসেন এবং ঠিক পরের দিন আমাদের লক্ষ্মীপুর থানায় নিয়ে যাওয়া হয়। লক্ষ্মীপুর থানায় নিয়ে যাওয়ার পরে আমাদের এই যে থানার যে ওই পার্টিকুলার ওই কেসের যে আইও ছিলেন, তারপর উনি বলেন কেসটা তোমার নামে না, তোমাদের মধ্যে একজন বন্ধু সুফিয়ান নামে একজন বন্ধু, হ্যাঁ ওর নামে কি একটা সাসপেক্ট রয়েছে, তো ওর জন্য তোমরা শুধু সঙ্গে ছিলে তাই তোমাদেরকে নিয়ে আসতে বাধ্য হয়েছে। তো এইসব কথাবার্তার পর আমাকে মেডিকেল করিয়ে ওনারা বিকাল অব্দি আমাকে মানে ছেড়ে দেন। আমি আবারও বরাকবাণী নিউজের দর্শকবৃন্দদেরকে আমি এটা ক্লিয়ার করতে চাই যে আমি আজকে অবধি কোনো ধরনের অসামাজিক কাজকর্ম বা বেআইনি কাজকর্মে জড়িত থাকার আমার কোনো রেকর্ড নাই। আমি সর্বদা সমাজের উন্নতির স্বার্থে, সমাজের সুগঠনের স্বার্থে কাজ করে যাচ্ছি এবং আমার দিনই আমি সমাজকে সমাজ গঠন করার জন্য কাজকর্ম করে যাব। কিন্তু ওই যে যে চক্রটা যেটা কিছুদিন আগে লক্ষ্মীপুরে একটা ট্যাঙ্কার ধরা পড়েছিল সুপারি, সেই সোর্সে থ্রুতে সেই পুলিশ ইনভেস্টিগেশনে ওরা কাশ্মীর পর্যন্ত গিয়ে পৌঁছেছে পুলিশ, যে কারা কি করছে না করছে, ঠিক আছে। তো তুমি যে যার সঙ্গে সুফিয়ান বা রাজনকে ধরার পরে সুফিয়ানের নাম আসলো, তোমার যে বন্ধু বলছো, তোমার কি আগে জানা ছিল না যে ওইভাবে? এটা আপনাকে ক্লিয়ার করছি, দেখুন আমাদের এই যে গ্রুপ গেছি আমরা প্রথমে সর্বপ্রথম আমরা 2-3 জন মিলে প্ল্যান করেছিলাম। তো এর মধ্যে বা সুফিয়ান যার কথা বলেছেন, আমি ওর সঙ্গে প্রায় 2-3 বছর থেকে সম্পর্ক। তো আমি একটা এনজিও করি, ও এনজিওতে কাজ করেছে প্রায় যখন ফ্ল্যাট ছিল ও এনজিওতে অনেক কাজ করেছে। তো আমাদের জানা মতো ও তো কোয়েল বিজনেস করে, আর পুলিশ যে সাসপেক্টে ওকে অ্যারেস্ট করেছে, অনেস্টলি স্পিকিং এটা আমাদের জানা নেই। ও যে কোনো কেসে জড়িত আছে এই বিষয়ে টোটালি আমাদের কোনো নলেজ নাই। মানে নিশ্চয়ই মানে একটা কথা আছে না যে সঙ্গগুণে শিলাবাসে, বলতে পারেন। তো এগুলাতে যে আমাদের যে কোনো দিও থাকবে এগুলা কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, আমরা ওনার কাছে জানতে পারলাম যে আসল রহস্যটা কি এবং কেন মানে পুলিশ ওটাতে গুয়াহাটি এয়ারপোর্টে আটক করেছিল এবং পরবর্তীতে লক্ষ্মীপুর আসার পরে কেন ছাড় দেওয়া হয়েছে, এই ব্যাপারে আপনারা কাছ থেকে শুনলেন। এই জন্য আমরা বরাকবাণী ভিউয়ার্স যারা আছেন এবং ফলোয়ার্সরা যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের সঙ্গে আছেন, এবং পরবর্তীতে আমরা বিশেষ তথ্যগুলো আমরা আবার তুলে ধরবো। এবং বরাকবাণী নিউজে যারা আছেন, যারা ফলোয়ার্স আছেন বা যারা আমাদেরকে সঙ্গে আছেন, তারা সবাই জানে যে বরাকবাণী কোনো ভুল তথ্যের ভিত্তিতে কোনো নিউজ করে না। এই জন্য আমরা গতদিনে যে নিউজটা ছিল তার পাশাপাশি কি হয়েছে এটাও আপনি জানলেন, এবং পরবর্তীতে এই ব্যাপারে আমরা আরো বিশেষ তথ্য দিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরবো। সঙ্গে থাকবেন এবং আমাদের আগামী এপিসোডে আপনারা দেখতে পাবেন কি আছে কি না বা আসল বিষয়। অসংখ্য ধন্যবাদ, নমস্কার।